হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মেঘার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, আর যাচ্ছি জানেন গোল্ডেন টেম্পল দেখতে। হঠাৎ করে জানেন ঠিক হলো। আজকে মায়ের ডাক্তার দেখানোও ছিল না, আর আমি দাঁতের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেটাও জানেন শুক্রবারে আছে। তো রুমে বসে বসে মেয়েটা বোর হচ্ছে, আর আমরাও অনেক দিন দেখিনি, তাই ভাবছি একটু গোল্ডেন টেম্পলটাই ঘুরে আসবো। জানেন স্নান টান করে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছি। আর আসার সময় জানেন মেয়েটার জন্য একটু খাবারও নিয়ে এসেছি, কারণ কি ও বাইরের খাবার খাবে কি না খাবে তার জন্য। আমরা যে লজে আছি সেখান থেকে মাত্র আধ ঘন্টার রাস্তা হচ্ছে গোল্ডেন টেম্পল। হয়তো বাসে একটু টাইম বেশি লাগছে, হয়তো অটোতে একটু কম টাইম লাগবে। জানেন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্য, কিন্তু অটো পেলাম না, তার জন্যই বাসে যাচ্ছি। এই গোল্ডেন টেম্পলটা জানেন লক্ষ্মী নারায়ণের মন্দির, মা লক্ষ্মীর মন্দির। আর এটা জানেন প্রায় 1500 কেজি সোনা দিয়ে বানানো। আমরা অনেকবারই এসেছি, তো ভাবছি মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। যখন এসেছি এই যে বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে জানেন মন্দিরের পিছনটা। এটা জানেন মানে বাইরের দিকটা, এটার ভিতরে অনেকটাই যেতে হয়। বাইরের থেকে হয়তো আপনাদেরকে আমি দেখাতেও পারবো না, কারণ কি জানেন ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এই যে চলুন নেমে পড়ি। এই যে মন্দিরটা আসল গেট, এখানে দিয়ে ভিতরে যাওয়ার জন্য। দেখছেন কি সুন্দর ময়ূর পালকগুলো বিক্রি হচ্ছে। এই যে বাস্কেটে কি সুন্দর ফুলগুলো রাখা আছে দেখুন সাজানো। এখানে মেয়েরা তো সবাই মাথায় ফুল নেয়, সেজন্য এখানে ফুলগুলো বেশি বিক্রি হয়। চলুন এবারে ভিতরে যাই। এবারে এখানে জানেন চটি রাখার যে ব্যবস্থা আছে, এখানে অনেকগুলো কাউন্টার আছে। কি একটা কাউন্টারে চটি রাখার জন্য, একটা কাউন্টারে মোবাইল ফোন রাখার জন্য, আর একটা কাউন্টারে ব্যাগ রাখার জন্য। এই যে কাউন্টারগুলো, চলুন একটু বাইরেটা দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে জানেন কাভার দেওয়া আছে। এগুলো আগে কাভার দেওয়া থাকতো না, এখন বৃষ্টির জন্য আর হয়তো গরমের জন্য এগুলোকে কাভার দিয়ে রেখেছে। চলুন বাইরেটা দেখুন কি সুন্দর। এবারে যাই চটিগুলো চলুন রেখে আসি। এই যে বাবা দাঁড়িয়ে আছেন কাউন্টারে, এখান থেকে জানেন একটা করে ব্যাগ দিচ্ছে। আপনার কত জোড়া চটি আছে সবগুলো ব্যাগের মধ্যে ভরে ওরা একটা নাম্বার কাগজে লিখে রাখছে, আর আমাদেরকে একটা নাম্বার কাগজে লিখে দিচ্ছেন। চলুন এবারে ভিতরে যাই। অনেক চেঞ্জ হয়ে গেছে জানেন, আগে যখন এসেছিলাম তখন আলাদা ছিল, এখন দেখছি অনেক আলাদা। এটা দিয়ে জানেন আগে ভিতরে ঢুকতাম, এখন এখানে দেখছি বসার ব্যবস্থা করেছে। চলুন বসে গিয়ে মেয়েটাকে নিয়ে, নাহলে মেয়েটা তো আমার খুবই চঞ্চল। এই যে দেখছেন সবাই বসে আছে। আগে জানেন এগুলো পুরো ফুল হলে একটা করে গেট খুলে দিত, সবাই গিয়ে ঘুরে আসতো, তারপর আরেকটা করে গেট খুলতো, না হলে একসাথে অনেক ভিড় হয়ে যেত। তো দেখছেন সবাই বসে আছে, কিন্তু এখন দেখছি জানেন অন্য সিস্টেম করেছে। এখন এখানে সবাইকে একসাথে ছেড়ে দেয়, সবাই গিয়ে ঘুরে তুয়ে আসে আর কি। এই যে মেয়েটা বসে আছে, মেয়েটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছে, তখন থেকে বলে যাচ্ছে আইসক্রিম খাওয়ানোর জন্য। এই যে এসছি ওর জন্য একটা আইসক্রিম কিনতে। চলুন ভিতরে যাই, ওকে একটা আইসক্রিম কিনে দিই, নাহলে তখন থেকে ও বদমাইশি শুরু করবে। এই যে এখানে কি কি ফ্লেভার আপনাদের চাই সব দাম টাম সব লেখা আছে। স্মল যেগুলো সেগুলো জানেন 135 থেকে শুরু, আর যেগুলো বড় সেগুলো 180 টাকা করে। তো ওর জন্য একটা ছোটোই কিনবো, কারণ কি আমিও খাবো না, মা বাবাও খাবে না, তো ওই জন্য ছোটোটাই কিনবো। এখানে ওরা বললে বানিয়ে দিচ্ছে, কীরকম ফ্লেভারের চাই কী টাইপের চাই সব বললে ওরা বানিয়ে দিচ্ছে। এই যে সব রাখা আছে। চলুন মেয়েটার জন্য একটু ভ্যানিলা আইসক্রিম কিনবো, কারণ কি ওই চকলেট আইসক্রিমটা খেতে খুব একটা পছন্দ করে না, আবার কোনো সময় খেতেও পছন্দ করে জানেন, ওকে বোঝা মুশকিল আছে। যাই হোক ও ভ্যানিলা আইসক্রিম চাইলো, তো ওকে একটু ভ্যানিলা আইসক্রিমই কিনে দিই। দেখুন কি সুন্দর সাজানো আছে। এই যে মেয়েটা বসে আছে কখন আইসক্রিম আসবে সেই জন্য। চলুন ওর আইসক্রিম চলে এসছে, ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে একটু বেরিয়ে পড়ি, নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। এই যে ওই আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে, যে বেরিয়ে পড়েছে। এবারে চলুন দেখছি গেটও খুলে দিয়েছে। বাবা ওকে কাঁধে নিয়ে নিয়েছে, জানেন প্রচুর বদমাইশি করছে, এদিক লাফাচ্ছে ওদিক লাফাচ্ছে, পড়ে যাবে বলে ওকে কাঁধে নিয়ে নিয়েছে। এই যে দেখছেন বাইরেটা জানেন, ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আপনাদেরকে ভিতরটা দেখাতেও পারলাম না। আর জানেন ভিতরে প্রচুর বৃষ্টি পড়েছে, একটু একটু ভিজেও গেছি। কি সুন্দর দেখুন সাজানো, কি সুন্দর হাতের কাজ, পুরো পরিষ্কার। এই যে বাইরেটা সবাই ফটো ধরে তুলছে, কারণ কি ভিতরে তো ফটো তোলার কোনো অ্যালাউ নেই।
বাবা গেছে চটিগুলো আনতে, তো আমি ভাবছি একটু আপনাদেরকে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। এটা দেখছেন, এটা ভিতরে জানেন খাওয়ানোর ব্যবস্থা আছে। আগে যেন অন্য ভিতরে ছিল, এখন দেখছি এইখানে করেছে খাওয়ানোর জন্য ব্যবস্থা। দেখুন কি সুন্দর বাইরেটা। এখানে ভাত, সাম্বার, রসম, দই ভাত এসবই খাওয়ানো হয় জানেন, একটু করে ঘি। দেখছেন বাইরেটা পুরো মেঘও করে আসছে। চলুন এবারে বাড়ি ফিরি, না হলে আবার ভিজে যাব। ভাবছি একটু বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলো যেন এক একটা কাউন্টার, এখানে সিঁদুর, ফুল পুজো দেওয়ার জন্য বিক্রি হয়। এই যে এগুলো এক একটা কাউন্টার। চলুন বাইরে বেরিয়ে পড়েছি, এবারে বাড়ি ফিরি। দেখিয়ে দিই, এগুলো জানেন এখানে দোকান আছে ঠাকুরের জিনিস বা বাচ্চাদের জিনিস এসব কেনাকাটা করার জন্য, ছোট ছোট জামা এসবই বিক্রি হয়। এই যে দেখছুন এখানে সব মেয়েদের সব জিনিস রাখা আছে। তো চলুন আর দেরি করব না, এবার বাড়ি ফিরি। মেয়েটা হয়তো রাস্তায় ঘুমিয়ে পড়বে। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনার সবার সাথে দেখা হবে পরের একটি ব্লগে।